নমস্কার বন্ধুরা, তো আমি পূজা মুখার্জি। আমার ছোট্ট এই চ্যানেলটাতে সবাইকে জানাই অনেক ভালোবাসা। সবাই আমাকে একটু পাশে থাকো আর একটু সাহায্য করো যেন চ্যানেলটা আমি একটু বড় করতে পারি, সবার পাশে থাকতে পারি, আমার ফ্যামিলিকে একটু সাহায্য করতে পারি আর আমার মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারি। তো তোমাদেরকে আমার পরিচয় দিই। আমার নাম পূজা মুখার্জি। আমি একটা বীরভূমের ছোট্ট জেলাতে ছোট্ট একটা গ্রাম থেকে বাস করি। তো তোমরা তো সবাই জেনেই জানো নিশ্চয় যে বীরভূম একটা খুব পপুলার জায়গা, যেখানে শান্তিনিকেতন আছে, তারাপীঠ আছে, অনেক কিছু আছে দেখার মতো। তো তোমরা পারলে একবার ভিজিট করে যেও, ঘুরে যেও। আর আমি এই চ্যানেলটা খুলেছি যেন আমি আমার মেয়েদের পাশে একটু দাঁড়াতে পারি, একটু সাহায্য করতে পারি ফ্যামিলিকে। আমরা খুব একটা হাইফাই ফ্যামিলি না, মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই এই ভিডিও করার ইচ্ছাটা আমার জেগেছে। আর ফেসবুকেও আমার একটা ছোট্ট পেজ আছে যেটার নাম পূজা মুখার্জি। সেখানে আমার মনিটাইজেশন অন হয়েছে, কিছু একটা আর্নিং করতে পেরেছি। লাস্ট 2 বছর খাটার পর আমি ওই ওই পেজটাকে দাঁড় করাতে পেরেছি। তো ওখান থেকে কিছু হলেও আমি আর্নিং করতে পেরেছি। তো সেখান থেকেই আমার মনে হলো যে না, ইউটিউবেও আমি একটা ভিডিও করি বা একটা চ্যানেল করি। তো সেখান থেকেও যদি আমি কিছু পাই, যদি আমি কিছু করতে পারি, এখন তো পাওয়া না পাওয়া ইউটিউবের উপর নির্ভর করছে। তো আমি চেষ্টা করছি যেন এই চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি। তো আমি অনেক কিছু জানি না, তো আমি চেষ্টা করছি যেন আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। তোমরাও যদি আমি অনেক কিছু জানি না, আমি যেহেতু এখন নতুন, তো তোমরা আমাকে পাশে থেকো। যেটা যদি ভুল হয় সেটা বলে দিও যে না, এটা ভুল হচ্ছে। তো ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছি, কারণ সবাই প্রথম পছন্দ করতো না ভিডিও করা, বা আমি ভিডিও করি এসব পছন্দ করতো না। তো এখন কিছু কিছু লোক পছন্দ করে, আবার কিছু জন করেও না, মুখের ওপর হয়তো বলতে পারে না। প্রথম মুখের ওপর সবাই অনেক কিছু বলতো। এইসব কথা বাদ দাও, চলো দেখাই আমার মেয়েরা কী করছে। তো মেয়েরা দেখো এই সব খেলা নিয়ে এখন বসে বসে খেলা করছে। আজকে যেহেতু শনিবার, আমার মেয়ের বিকালে টিউশনি আছে, ওই জন্য আমি আজকে ওকে স্কুল পাঠাইনি। আর স্কুলে এখন সেরকম পড়াশুনো হচ্ছে না, বন্ধ, পড়াই কিন্তু খুব কম পড়া হচ্ছে, ওই জন্য পাঠাইনি। তো দেখি চলো রান্নাঘরে কী করছি। তো দেখো এখানে হবে আজকে 5 তরকারির মতন একটা তরকারি করব। তো যে কপির ডাঁট, গাজর, ফুলকপি, বেগুন, এইসব শাক দিয়ে একটা তরকারির মতন হবে। আর দেখো আমি এখানে বেগুন ভাজিয়েও নিচ্ছি, ওগুলো লেড়ে নিয়েছি তেলে একটু, তাহলে কিন্তু রান্নাটা ভালো হয়, টেস্ট হবে খেতে, শাশুড়ি মা বললো। ওই জন্য আমি এগুলো একটু ভুল হয়েছে, রেলে নিয়ে তারপর এখানে রেখে দিয়েছি। আর তো দেখো এখানে এইসবই করছিলাম, আর এখানে করবো বেগুন ভাজা। তো এখানে দেখো শাকগুলো বানানো যায়, আর ইন্ডাকশানে আমি করছি ভাত। তো ভাতটা হয়ে যাবে এখানে, আর ডালটাও সিদ্ধ করে রেখেছি। হয়ে যাওয়ার পর তরকারি, ডাল এসবই হবে আজকে। আর ডিম হয়তো করবো, না করতে পারি ডিমটা। আর এটা আমার ছোট্ট রান্নাঘর। তো তোমরা যদি চাও তাহলে আমি বড় করে কখনো ভিডিও বানিয়ে দেবো রান্নাঘরে একটা ক্লিপ। তো সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, একটু পাশে থাকার চেষ্টা করো। আমি